বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ নিয়ে আলোচনা করব। এই আলোচনার পরে আমার বিশ্বাস তোমরা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে এবং তোমরা পরীক্ষায় পূর্ণ মার্ক পাবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। তো প্রথমে একটা কথা বলে নিতে চাই যে তোমাদের ওয়ার্ড এবং ফ্রেজগুলোকে একদম সহজভাবে উপস্থাপনের জন্য আমি সবগুলাকে গ্রুপ করেছি। আসলে যেগুলো তোমাদের কাছে দ্বিধাদ্বন্দ্বকর মনে হতে পারে এগুলাকে গ্রুপ করেছি যাতে তোমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব এখানে থাকবে না এবং তোমরা পরীক্ষায় পূর্ণ মার্ক পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, চলো শুরু করা যাক। তো দেখো, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ সলভ করতে গিয়ে তুমি সেন্টেন্সে দেখবে যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। তো ওয়ার্ড অ্যান্ড ফ্রেজে প্রশ্নবোধক চিহ্ন 4 ক্ষেত্রে আমরা দেখতে পাবো। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইফ, উড ইউ মাইন্ড, হোয়াটস ইট লাইক। তো চলো, কোথায় প্রশ্নবোধক চিহ্ন দেখার পরে কোথায় আমরা হোয়াট ডাজ লুক লাইক, কোথায় হোয়াট ইফ, কোথায় উড ইউ মাইন্ড এবং কোথায় হোয়াটস ইট লাইক ব্যবহার করব দেখে নেওয়া যাক। যদি দুইটি শূন্যস্থানের মাঝখানে নাউন থাকে, মাঝখানে নাউন, দুই পাশে দুইটা শূন্যস্থান রয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, সেক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক। শূন্যস্থানের পরে নাউন অথবা প্রোনাউন থাকলে শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন দেখো সেখানে হোয়াট ইফ। শূন্যস্থানের পরে ভার্বের সাথে যদি আইএনজি দেখো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখো সেক্ষেত্রে উড ইউ মাইন্ড। শূন্যস্থানের পরে যদি ভার্বের সাথে আইএনজি দেখো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখো সেক্ষেত্রে ব্যবহার করতে হবে হোয়াটস ইট লাইক। তো তোমাদের মনে হতে পারে 3 এবং 4 স্ট্রাকচারটা সেম। তো চলো আমরা উদাহরণ যখন দেব তখন এই বিষয়টাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হোয়াট ডাজ লুক লাইক, এক নম্বরটা দেখতে কেমন বা কৌতূহল বোঝায়। দেখো, রানা হাই রবি ড্যাশ এ পিকক ড্যাশ প্রশ্নবোধক চিহ্ন। রবি ইটস এ ভেরি নাইস বার্ড, ইট নোস হাউ টু ডান্স। তো লক্ষ্য করো তোমরা, এই যে এ পিকক ময়ূর, একটি ময়ূর, এটা একটা নাউন এবং দুই সাইডে দুইটা শূন্যস্থান রয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। নিঃসন্দেহে তুমি হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করবে। তাহলে কি হলো? রানা হাই রবি হোয়াট ডাজ এ পিকক লুক লাইক। রানা বলল রবি, হাই রবি, একটা ময়ূর দেখতে কেমন? রবি বলল ইটস এ ভেরি নাইস বার্ড, এটা খুব সুন্দর একটা পাখি। ইট নোস হাউ টু ডান্স, এটা জানে কিভাবে নাচতে হয়। রিয়াজ ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেইন পিক ড্যাশ প্রশ্নবোধক চিহ্ন। দেখো, মাউন্টেইন পিক একটা নাউন আছে, দুই পাশে শূন্যস্থান, শেষে প্রশ্নবোধক চিহ্ন। নিঃসন্দেহে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে হবে। দ্বিতীয় নম্বরটা দেখা যাক, হোয়াট ইফ, যদি এমনটি হয় কেমন হতো, এরকম অর্থ প্রদান করে। তো আমরা দেখলাম হোয়াট ইফ কোথায় হবে? শূন্যস্থানের পরে একটি নাউন অথবা প্রোনাউন থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দ্য রিভার ইজ কাল্ম, নদীটি শান্ত। ড্যাশ উই সুইম ইন দ্য রিভার প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো তোমরা, শূন্যস্থানের পরে প্রোনাউন, হ্যাঁ শূন্যস্থানের পরে আমরা প্রোনাউন পেয়েছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন, এখানে হোয়াট ইফ ব্যবহার করতে হবে। হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং এ মোটরসাইকেল, যখন মোটরসাইকেল চালনা করবে তুমি তখন অবশ্যই তোমাকে হেলমেট পরিধান করতে হবে। ড্যাশ ইউ ওয়ার ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, যখন তুমি হেলমেট ছাড়া বাইক চালাবে তখন তুমি মারাত্মক দুর্ঘটনায় পড়তে পারো। তাহলে তুমি লক্ষ্য করো, শূন্যস্থানের পরে আমরা প্রোনাউন পেয়েছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন, হোয়াট ইফ ব্যবহার করব। এবারে আসি উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে। আই ক্যান নট ক্যারি দ্য বক্স অন মাই ব্যাক ড্যাশ
টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম। দেখো তুমি শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। উড ইউ মাইন্ড ব্যবহার করবে। আবার দেখো, ড্যাশ ইটিং সি ফিশ, আই থিঙ্ক ইউ উইল এনজয় এ লট। এখানে দেখো তুমি শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তুমি উড ইউ মাইন্ড ব্যবহার করবে। দেয়ার ইজ ফুল স্মেল ইন দ্য রুম, রুমের মধ্যে গন্ধে পরিপূর্ণ হয়ে গেছে। ড্যাশ ওপেনিং দ্য উইন্ডোজ, এখানেও তাই, প্রশ্নবোধক চিহ্ন আছে, শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি, তুমি উড ইউ মাইন্ড ব্যবহার করবে। হোয়াটস ইট লাইক, কোনো কিছু করার অনুভূতি। এটা হচ্ছে আসলে মনে না করলে, কিছু মনে না করলে অনুরোধমূলক কথা। আর এটা তুমি কোনো জিনিস জীবনে করনি, নতুন করতে যাচ্ছ বা করার ইচ্ছা আছে তোমার, এরকম যদি বোঝায় তাহলে আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করব। আর হোয়াটস ইট লাইক এরপরে কি হবে, ভার্বের সাথে আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কিন্তু এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে, এইটাকে বলবে কিছু মনে না করলে, আর এটা কোনো কিছু করার অনুভূতি নির্দেশ করতে। যেমন দেখো, I have never traveled by air, কখনোই আমি উড়োজাহাজে ভ্রমণ করিনি। ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, দেখো শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখানে হোয়াটস ইট লাইক ব্যবহার করতে হবে। তুমি কখনোই ভ্রমণ করনি, ভ্রমণ করার অনুভূতিটা কেমন আকাশে, এখানে হোয়াটস ইট লাইক। ড্যাশ লিভিং ইন বাংলাদেশ, ইউ সিম টু বি ভেরি হ্যাপি উইথ ইউর লাইফ ইন বাংলাদেশ। আসলে বাংলাদেশে বসবাস করার অনুভূতিটা কেমন, তোমাকে দেখে মনে হয় সবসময় তুমি খুশি বাংলাদেশে বসবাস করে। শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন, হোয়াটস ইট লাইক ব্যবহার করবে। এবারে দেখো, তোমরা জানো কনজাংশন মূলত তিন প্রকার, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন আর কোরিলেটিভ কনজাংশন। আর কোরিলেটিভ কনজাংশন গুলো মূলত কোঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু কোরিলেটিভ কনজাংশন গুলো আবার এদেরকে বলা হয় পেয়ার কনজাংশন। কেন পেয়ার কনজাংশন বলা হয়? তোমরা জানো পেয়ার মানে জোড়া, পেয়ার মানে জোড়া। তো যেগুলা আসলে জোড়ায় জোড়ায় থাকে এগুলাই পেয়ার কনজাংশন। তো ওয়ার্ড এন্ড ফ্রেজে তিনটি পেয়ার কনজাংশন তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে নো সুনার হ্যাড, দেন উড রাদার, দেন হার্ডলি হ্যাড, হোয়েন। আরো পেয়ার কনজাংশন আছে, যেমন নট অনলি থাকলে বাট অলসো, আইদার, অর, নাইদার, নর ইত্যাদি। যখন আমি কনজাংশনের আলোচনা করব এই পেয়ার কনজাংশনটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো দেখো, যদি তোমরা দেন দেখো, সেন্টেন্সের মাঝখানে কনজাংশন হিসাবে দেন দেখো, তাহলে হয় নো সুনার হ্যাড নাহলে উড রাদার ব্যবহার করতে হবে। কখন নো সুনার হ্যাড আর কখন উড রাদার? যদি দেনের আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে হবে নো সুনার হ্যাড। আর যদি সাবজেক্ট ভার্বের মাঝখানে কোনো কিছু থাকে অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসাবে, সেখানে উড রাদার ব্যবহার করতে হবে। আর দেন তো থাকবেই। তো চলো আমরা এক্সাম্পল লক্ষ্য করব। আর হোয়েন যদি পেয়ার কনজাংশন থাকে তাহলে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, তোমরা হার্ডলি হ্যাড ব্যবহার করে দিবে। তো দেখো, নো সুনার হ্যাড ডট ডট দেন শব্দের অর্থ ঘটতে না ঘটতেই, হতে না হতেই। দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা কথা বলছে। ড্যাশ the teacher entered the class, then they stopped talking. শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতেই তারা কথা বন্ধ করে দিয়েছিল। তো লক্ষ্য করো তুমি, এই যে আমরা পেয়ার কনজাংশন দেন পেয়েছি, সাবজেক্ট ভি3, এই যে দেখো সাবজেক্ট ভি3, তারপরে দেন, এই যে দেন, নিঃসন্দেহে। আর পরেরটা দেখো পাস্ট ইনডিফিনিট, নিঃসন্দেহে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করব। বি নম্বরে দেখা যাক, দ্য স্টুডেন্টস ওয়ার লটারিং ইন দ্য করিডোর, বারান্দায় ছেলেমেয়েরা ঘোরাফেরা করছিল। ড্যাশ দে সিন দ্য টিচার, দেন দে এন্টার্ড দ্য ক্লাসরুম, শিক্ষককে দেখেই তারা কি করলো, শ্রেণীকক্ষে ঢুকে পড়লো। এই যে দেখো দেন আছে, সাবজেক্ট ভি3, দেন সাবজেক্ট ভি2। দেখো তোমরা 100% মিল পাবে, নো সুনার হ্যাড ব্যবহার করতে হবে। উড রাদার দেন, তাহলে আবার লক্ষ্য করো সাবজেক্ট ভার্বের মাঝখানে উড রাদার বসে, আর সেন্টেন্সে পেয়ার কনজাংশন দেন থাকবে। উই ড্যাশ পে এ ভিজিট টু কক্সেস বাজার দেন দ্য সুন্দরবন,
we have already visited the সুন্দরবন। অর্থাৎ সুন্দরবন ভ্রমণ করার চেয়ে আমাদের কক্সবাজার ভ্রমণ করাই ভালো হবে, কারণ ইতিমধ্যেই আমরা সুন্দরবন ভ্রমণ করেছিলাম। তো দেখো, তুমি লক্ষ্য করো যে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে আমরা কি ব্যবহার করব? উড রাদার ব্যবহার করব। এই যে পেয়ার কনজাংশন দেন পেয়ে গেছি। We dash develop our humanity, then observe হরতাল and strike. আমরা হরতাল অথবা ধর্মঘট পালন করার চেয়ে আমরা আমাদের মানবতাটাকে উন্নত করব। Let us change our destructive culture. চলো আমরা আমাদের এই ধ্বংসাত্মক সংস্কৃতিটাকে কি করি? পরিবর্তন করে ফেলি। তাহলে দেখো তুমি সাবজেক্ট ভার্বের মাঝখানে এবং কি আছে? পেয়ার কনজাংশন দেন আছে, নিঃসন্দেহে would rather। আর when যদি পেয়ার কনজাংশন থাকে তাহলে তুমি নিঃসন্দেহে হার্ডলি হ্যাড ব্যবহার করবে। চলো দেখেন, সোহেল ইজ এ ভেরি গুড নেচার্ড বয়। সোহেল খুব ভালো আচরণ বিশিষ্ট একটা ছেলে। হি ড্যাশ স্টে অ্যাট হোম দেন মিক্স উইথ ব্যাড কোম্পানিজ। তাহলে দেখো সাবজেক্ট ভার্বের মাঝখানে শূন্যস্থান আছে আর পেয়ার কনজাংশন দেন আছে, তাহলে কি হবে? এখানে উড রাদার হবে। এবার আসো হার্ডলি হ্যাড ডট ডট হয়েন, ঘটতে না ঘটতেই, হতে না হতেই। আমরা পেয়ার কনজাংশন যেখানে হয়েন দেখব সেখানে হার্ডলি হ্যাড বসাতে বিন্দু মাত্র দেরি করব না। তো দেখো লক্ষ্য করো, ড্যাশ উই রিচড হোম when the train started। এই যে দেখো পেয়ার কনজাংশন when আছে, সুতরাং এখানে আমরা নিঃসন্দেহে হার্ডলি হ্যাড বসাবো। এবারে দেখো, যদি এই যে মানে হার্ডলি হ্যাড এবং অ্যাজ সুন অ্যাজ তোমাদের কাছে অনেকটা একই রকম মনে হতে পারে, কিন্তু হার্ডলি হ্যাড থাকলে পেয়ার কনজাংশন when থাকবে, কিন্তু অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে তা থাকবে না। দুই সেন্টেন্সের মাঝখানে কমা থাকবে অথবা দুই পাশে দুইটা সেন্টেন্স থাকবে, মাঝখানে শূন্যস্থান থাকবে। তো চলো উদাহরণ দেখা যাক। অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ হতে না হতেই, ঘটতে না ঘটতেই। The room was raging violently. The storm was raging violently. অর্থাৎ ঝড় খুব প্রগাঢ়ভাবে বইছে। We got out dash it abated. তুমি লক্ষ্য করো, এই পাশে একটা সেন্টেন্স, এই পাশে একটা সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব, as soon as বসাবে। His mother being sick, he needs to go home dash possible। তোমরা যদি দেখো একটা সেন্টেন্স আছে, শূন্যস্থানের পরে পসিবল আছে, সেক্ষেত্রে as soon as ব্যবহার করবে। dash mother heard the news, she cried loudly, she lost her child in a car accident। তুমি দেখো সেন্টেন্স কমা সেন্টেন্স, দেখো স্ট্রাকচারটার সাথে মিলে নাও তুমি, তাহলে এখানে নিঃসন্দেহে তুমি ব্যবহার করবে as soon as। ওকে, পরেরটা দেখো, আমরা ব্যবহার দেখব লেট অ্যালোন এর। যদি একটা দেখি এই পাশে একটা ছোট জিনিস, এই পাশে একটা বড় জিনিস, তাহলে আমরা নিঃসন্দেহে সেখানে লেট অ্যালোন ব্যবহার করব। লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে দূরের কথা বা ভাবাই যায় না, দূরের কথা বা ভাবাই যায় না। মনে করো আমি গরিব মানুষ, আমার একটা ফোন কেনার ক্ষমতা নাই, তো একটা কারের কথা তো ভাবাই যায় না, এরকম অর্থে ব্যবহার হবে। তো দেখো লক্ষ্য করো, মারুফ ক্যান নট আর্ন 50 মার্কস ড্যাশ 80 মার্কস। দেখো মারুফ 50 মার্কই পায় না, 80 মার্কের কথা তো ভাবাই যায় না। এখানে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। তাহলে কি দেখবো? শূন্যস্থানের পূর্বে দেখবো ছোট, শূন্যস্থানের পরে দেখবো বড়। আবার লক্ষ্য করো, আলোকা ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেলফোন। আলোকা একটা সেলফোন কিনতে পারে না ড্যাশ এ ল্যাপটপ। দেখো ছোট, শূন্যস্থান বড়, লেট অ্যালোন ব্যবহার করব। রহিম ইজ এ পোর ম্যান। রহিম একজন গরিব মানুষ। হি ক্যান নট বাই এ শার্ট। একটা সে শার্ট কিনতে পারে না ড্যাশ এ কার। কারের কথা তো ভাবাই যায় না, সুতরাং এখানে আমরা ব্যবহার করব লেট অ্যালোন। এবারে দেখো, তোমরা যদি দেখো যে প্রথমেই নাউন অথবা প্রোনাউন আছে, শূন্যস্থানে পরে ডেট, ইয়ার অথবা প্লেস আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা ব্যবহার করবে ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন শব্দের অর্থ হচ্ছে জন্মানো। তো দেখো লক্ষ্য করো, জসিমউদ্দিন ইজ এ রুরাল পোয়েট। জসিমউদ্দিন একজন পল্লী কবি। হি ড্যাশ ইন 1903 ইন এ ভিলেজ নেমড তাম্বুলখানা ইন ফরিদপুর।
ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে 1903 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো দেখো তুমি লক্ষ্য করো, সাবজেক্ট ইয়েস, সাবজেক্ট, নাউন, প্রোনাউন, প্রোনাউন পেয়েছি আমরা, শূন্যস্থানের পরে আমরা কি পেয়েছি? ইয়ার পেয়েছি। নিঃসন্দেহে ওয়াজ বর্ন। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পোয়েট। কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের বিদ্রোহী কবি। হি ড্যাশ ইন চুরুলিয়া। দেখো তুমি লক্ষ্য করো, প্রোনাউন, হ্যাঁ প্রোনাউন, শূন্যস্থানের পরে স্থানের নাম, প্লেস। সুতরাং এখানেও ওয়াজ বর্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। হি ড্যাশ ইন 1920 ইন টুঙ্গিপাড়া অফ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। তাহলে তুমি দেখো, প্রোনাউন আছে, শূন্যস্থানের পরে ইয়ার আছে, নিঃসন্দেহে ওয়াজ বর্ন ব্যবহার করবে। সো ডিয়ার স্টুডেন্ট, যদি আমি ভিডিওটা একবারই ওয়ার্ড ফ্রেজটা শেষ করে নেই তাহলে ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যায়। তাই আমি এটা পার্ট 1 এ আলোচনা করলাম, আর পার্ট 2 খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে দিয়ে দেব, একদম এরকম করে বিভাগ করে। তাহলে আর জীবনও তোমাদের ভুল হবে না, আর তোমরা এটাতে পূর্ণ মার্ক পাবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।